আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি পিসি বিল্ডের ভিডিও নিয়ে। এন্ড আজকের ভিডিওটা খুবই স্পেশাল। যারা মূলত একটা হোয়াইট পিসি বিল্ড করতে চাচ্ছেন, তার পাশাপাশি একটা M5 প্ল্যাটফর্মের প্রসেসর দিয়ে একটা DDR5 বিল্ড করতে যাচ্ছেন, সো তাদের কথা বিবেচনা করে মূলত আজকের এই ভিডিওটা নিয়ে আসা। এন্ড প্রত্যেকবার মতো রয়েছে আমি আপনাদের ভাই ফার্নামেশন, এন্ড আপনারা দেখতেছেন টেক দেশ বাংলাদেশ। এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আজকের এই বিলের বাজেট রেখেছি আপনাদের 70,000 টাকার আশেপাশে, 72,000 টাকা। সো যাদের বাজেট মূলত 70K প্লাস রয়েছে, 72,000 টাকা রয়েছে, তারা কিন্তু চাইলে আজকের এই ভিডিওটা দেখতে পারেন। আই হোপ আপনাদের এই কম্পোনেন্টগুলো পছন্দ হবে এবং এই বাজেট দিয়ে আপনি একটা ভালো পিসি বিল করতে পারবেন, আশা রাখি এই ভিডিওটা দেখলে। তো আজকের এই বিলের বাজেট যেহেতু আমাদের 72,000 টাকা, এন্ড এই বিলে আমরা যে প্রসেসরটা ব্যবহার করেছি AMD Ryzen 5 8400F মডেল একটি প্রসেসর। এই প্রসেসর সাথে কোনো ধরনের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকছে না। 6 কোর প্লাস 12 থ্রেড বেসিক একটি প্রসেসর, তাছাড়া 22 MB ক্যাশ মেমোরির একটি প্রসেসর। এন্ড এই প্রসেসর সাথে কিন্তু আপনারা বেস ক্লক পেয়ে যাবেন 4.2 এন্ড বুস্ট ক্লক রয়েছে 4.7। কম বাজেটের মধ্যে M5 প্ল্যাটফর্মের যারা একটা ভালো মানের প্রসেসর চাচ্ছেন, সো তারা কিন্তু এই প্রসেসরটা ট্রাই করতে পারেন। আই হোপ এই বাজেটে কিন্তু আপনাদের ফুললি স্যাটিসফাইড করবে এই প্রসেসরটা। আসলে 12 থেকে 13,000 টাকার মধ্যে M5 প্ল্যাটফর্মের কোনো প্রসেসরই দেখা যায় না। তো এই প্রসেসরটা কিন্তু খুবই সারপ্রাইজিং একটা প্রাইস আপনারা পাবেন। ইতিমধ্যে দেখে থাকবেন এই প্রসেসর প্রাইসটা কিন্তু 11,500 বা 12,000 টাকা সেল হচ্ছে, বাট আমি কিছুটা ডিসকাউন্ট করেছি, মাত্র 10,500 টাকায় কিন্তু আমাদের এই বিলে এই প্রসেসরটা পাবেন। যারা মূলত এই বিলটা করবেন তারা কিন্তু এই প্রসেসরের প্রাইসটা মাত্র 10,500 টাকা পেয়ে যাবেন। অ্যান্ড এই প্রসেসরটা দিয়ে চাইলে আপনারা 2K তে ভিডিও এডিটিং করতে পারবেন, গ্রাফিক ডিজাইনের মতো কাজগুলো করতে পারবেন। অ্যান্ড যারা মূলত গেমিং করতে চান, তো তাদের জন্য কিন্তু একটা আইডিয়াল প্রসেসর হবে এই প্রসেসরটা এই প্রাইস সেগমেন্টে। এই প্রসেসরের অল্টারনেটিভ প্রসেসর হচ্ছে 5600, সেটা কিন্তু M4 প্ল্যাটফর্মের প্রসেসর। M5 এবং M4 এর মধ্যে কিন্তু একটা ভালো ডিফারেন্স রয়েছে। আজকের এই বিলে আমরা যে মাদারবোর্ডটি ব্যবহার করেছি, এটা মূলত MSI ব্র্যান্ডের Pro B650MB এই মডেল একটি মাইক্রো ATX একটি মাদারবোর্ড ব্যবহার করেছি। যারা মূলত অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে একটা ভালো মানের মাদারবোর্ড খুঁজছেন, তারা কিন্তু এই মাদারবোর্ডটি ট্রাই করতে পারেন। আই হোপ আপনাদের সকল পারপাস সলভ করে দিবে এই মাদারবোর্ড। এন্ড এই মাদারবোর্ড সাথে আপনার দুটি র্যাম স্লট, একটি NVMe স্লট, তাছাড়া কিন্তু VGA HDMI সকল পোর্টই কিন্তু এই মাদারবোর্ডটির সাথে আপনারা পেয়ে যাবেন। এবং সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে এই মাদারবোর্ডের সাথে কিন্তু আপনারা একটা ARGB হেডার পেয়ে যাবেন। যদি আপনাদের ARGB কোনো কম্পোনেন্ট থেকে থাকে, সেগুলো কিন্তু সফটওয়্যারের মাধ্যমে সিঙ্ক করাতে পারবেন। তো আই হোপ 13,000 টাকার মধ্যে যারা একটা ভালো মানের মাদারবোর্ড খুঁজছেন, তারা কিন্তু চোখ বন্ধ করে এই মাদারবোর্ডটি ট্রাই করতে পারেন। 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটা কিন্তু গ্লোবাল ভার্সনটা পাওয়া যায় এবং UCCর অফিসিয়াল ভার্সনটা পাওয়া যায়। আমি মূলত আজকের এই বিলে অফিসিয়াল UCCর একটি মাদারবোর্ড ব্যবহার করেছি। যেহেতু প্রথমে বললাম আজকের একটা হোয়াইট বিল দেওয়ার চেষ্টা করেছি বাজেটের মধ্যে, তো আজকের এই বিলে আমরা একটা টিম ব্র্যান্ডের ডেল্টা 16GB 6000 মেগাহার্টজের একটি RGB হোয়াইট একটি র্যাম ব্যবহার করেছি। যাদের বাজেট একটু কম থাকবে তারা কিন্তু চাইলে নন RGB নিতে পারেন। যেহেতু একটা হোয়াইট বিল করেছি, সেজন্য মূলত এই র্যামটি ব্যবহার করেছি। মোটামুটি 7,300 বা 400 টাকার মধ্যে কিন্তু এই র্যামটি আপনারা বাজারে পাবেন এবং এই র্যামের প্রাইস আজকের এই বিলে ধরা হয়েছে মাত্র 7,200 টাকা। সো যারা মূলত এই বিলে করবেন তারা কিন্তু 7,200 টাকা পেয়ে যাবেন এই র্যামের প্রাইস। অ্যান্ড এই র্যামের ক্যাশ লেটেন্সি মূলত CL38। যারা মূলত ক্যাশ লেটেন্সি নিয়ে একটু সচেতন, তারা কিন্তু চাইলে কিংস্টনের যে র্যামগুলো রয়েছে সেগুলো কিন্তু ট্রাই করতে পারেন। সেগুলো নন RGBর প্রাইস আপনারা অলমোস্ট 7,000 টাকার মধ্যে। সো যাদের 8GBর উপর ফ্যাসিনেশন থাকবে তারা কিন্তু চাইলে এই র্যামটি নিতে পারেন। আজকের এই বিলে 8GB এবং হোয়াইটের মধ্যে একটা কম প্রাইসের মধ্যে ভালো লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটি ব্যবহার করেছি। স্টোরেজ হিসেবে আজকের এই বিলে আমরা টিম ব্র্যান্ডের MP44L এই মডেলে একটি 500GB একটি Gen 4 একটি NVMe ব্যবহার করেছি। যেহেতু আমাদের একটা Gen 4 বিল, সো Gen 4 এর কথা বিবেচনা করে মূলত আজকের এই বিলে আমরা এই NVMeটি ব্যবহার করেছি। আজকের এই বিলে কিন্তু পুরোপুরি একটা Gen 4 বিল। যারা 2K ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, গ্রাফিক ডিজাইনের মতো কাজগুলো করতে চাচ্ছেন, এছাড়া অ্যানিমেশন নিয়ে কাজ করবেন, সো তারা কিন্তু চাইলে এই বিলটা করতে পারেন। তো আজকের এই বিলে আমরা 500GB একটা NVMe ব্যবহার করেছি। আমি চাইলে 256GB একটা NVMe ব্যবহার করতে পারতাম, তবে আমি চিন্তা করলাম যেহেতু একটা ভালো বিল, তো 500GB দেওয়া যাক। আপ টু 5000 রিটার্ড স্পিড পেয়ে যাবেন এই NVMeর সাথে। অফিসিয়াল একটি NVMe, 5 বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো যারা 5000 রিটার্ড স্পিড সহ একটা ব্র্যান্ডের একটা জেনুইন একটা NVMe চান, তারা কিন্তু চাইলে এই NVMe নিতে পারেন। এবং সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে এই NVMe যারা ইম্পোর্টার রয়েছেন তারা কিন্তু দ্রুত আফটার সেল সাপোর্ট দিয়ে থাকেন। তো এটা কিন্তু খুবই ভালো একটা দিক। এই জন্য মূলত আমি টিম নিয়ে প্রায় কাজ করে থাকি। হ্যাসেল কম হতে হয়, তাদের কাছে যদি প্রোডাক্ট থাকে তারা কিন্তু ইনস্ট্যান্ট দেওয়ার চেষ্টা করে। সো এটা কিন্তু খুব ভালো একটা দিক। আজকের এই বিলে আমরা যে গ্রাফিক্স কার্ডটি ব্যবহার করেছি, আপনাদের পছন্দের এবং পরিচিত একটি গ্রাফিক্স কার্ড ইন্টেলের ARC A750 এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু বাজারে খুবই জনপ্রিয়। অ্যান্ড আজকের এই বিলে আমরা স্পার্কেলের A750 8GB DDR6 একটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি। 750 কিন্তু কয়েকটা ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড পাওয়া যায়, গুনির, ইন্টেল অথবা স্পার্কেলের। আজকের এই বিলে স্পার্কেলের এই গ্রাফিক্স কার্ডটা নেওয়ার কারণ হচ্ছে মূলত এই গ্রাফিক্স কার্ডটা একটা অফিসিয়াল
গ্রাফিক্স কার্ড, যারা মূলত একটা অফিসিয়াল গ্রাফিক্স কার্ড চান, যারা আফটার সেল সাপোর্টটা ভালো চান, কম প্রাইসের মধ্যে একটা হোয়াইট গ্রাফিক্স কার্ড চান, তারা কিন্তু এই গ্রাফিক্স কার্ড ট্রাই করতে পারেন। এই গ্রাফিক্স কার্ডের প্রাইসটা কিন্তু খুবই সারপ্রাইজিং। আপনারা কিন্তু A750 গ্রাফিক্স কার্ডগুলোর প্রাইস কিন্তু আপনার অনলাইন মার্কেটে দেখে থাকবেন 29 বা 30,000 টাকার মধ্যে, বাট এইটা এমন একটা গ্রাফিক্স কার্ড যেটার প্রাইস কিন্তু তারা খুবই ডিসকাউন্ট দিচ্ছে, মূলত 26,500 টাকার মধ্যে কিন্তু এই বিলের সাথে আপনারা এই গ্রাফিক্স কার্ডটা পাবেন, প্লাস 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ। আই হোপ যারা অফিসিয়াল একটি গ্রাফিক্স কার্ড চান এবং 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং আই থিঙ্ক 25-26,000 টাকার মধ্যে, তো তারা কিন্তু চোখ বন্ধ করে স্পার্কেলের A750 গ্রাফিক্স কার্ডটা ট্রাই করতে পারেন। এবং আমি প্রথমে বলেছিলাম যারা মূলত ভালো মানের গেমিং করতে চান এবং ভালো মানের কাজ করতে চান, তারা কিন্তু চাইলে এই গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করতে পারেন। আমার যেহেতু 8400F একটি প্রসেসর ব্যবহার করেছি, এটার সাথে খুব ভালো একটি পেয়ার হবে। অ্যান্ড যারা AMD বিল করেন এবং AM5 প্ল্যাটফর্ম দিয়ে এবং DDR5 একটা বিল করেন, তারা কিন্তু এই পেয়ারটা ট্রাই করতে পারেন। আজকের এই বিলে গ্রাফিক্স কার্ডটি পেয়ার আপ করার জন্য মূলত আমরা একটা 650 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। যারা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড 650 একটি পাওয়ার সাপ্লাই খুঁজছেন এবং কম প্রাইসের মধ্যে, আপনারা ইতিমধ্যে এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু দেখে থাকবেন। পিসি বিলার বলেন, বানানো ভালো ভালো চ্যানেলে কিন্তু এই পাওয়ার সাপ্লাই রিভিউ করেছে। আই হোপ আপনারা জানেন যে এটা খুব ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই, আমি নতুন করে না বললাম। যারা মূলত কম প্রাইসের মধ্যে এবং ভালো মানের একটা ফুল মডিউলার একটি পাওয়ার সাপ্লাই চান, তারা কিন্তু এই পাওয়ার সাপ্লাইটি নিতে পারেন। আপনারা যদি অন্য কোনো ব্র্যান্ডের 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই কিনতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের 7,000 টাকার মধ্যে গণতে হবে। তবে এটা একটি পাওয়ার সাপ্লাই যেটি প্রায় কম প্রাইসের মধ্যে প্লাস ফুল মডিউলার, মাত্র 5,600 টাকার মধ্যে কিন্তু আপনারা এই পাওয়ার সাপ্লাইটি পাবেন, প্লাস 5 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ। আই হোপ আপনাদের এই বিলটা খুব ভালোভাবে পেয়ার আপ করতে পারবে এই পাওয়ার সাপ্লাইটা। তো সবকিছু বিবেচনা করে মূলত আমি আজকের এই বিলে আমরা এই পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। সো যাদের এই পাওয়ার সাপ্লাইটি পছন্দ না, তারা কিন্তু অন্য পাওয়ার সাপ্লাই নিতে পারেন। তবে আমি রিকমেন্ড করবো যারা কম প্রাইসের মধ্যে এবং ফুল মডিউলার, তো ফুল মডিউলার হলে সুবিধাটা হয় কি, যে আপনি যখন ক্যাবলিং করবেন তখন কিন্তু অনেকগুলো কেবল খুলে রাখা যায়, তো এটা কিন্তু খুব ভালো একটা দিক। তো আই হোপ আপনাদের কাছে এই পাওয়ার সাপ্লাইটা খুবই পছন্দ হবে। আজকের এই বিলে আমরা যেহেতু একটা হোয়াইট বিল করেছি, তো আপনাদের পছন্দের এবং বরাবর মতো একটা ম্যাক্সকুলের MC5 হোয়াইট একটি অ্যাকোরিয়াম কম্পিউটার কেস ব্যবহার করেছি, যেটি 5টা ARGB ফ্যান বিশিষ্ট একটি কম্পিউটার কেস, যেগুলোর কিন্তু ARGB হেডার থাকবে। অ্যান্ড আজকের এই বিলে আমরা যেহেতু 650 একটি মাদারবোর্ড ব্যবহার করছি, সেখানে কিন্তু ARGB হেডারটা থাকে। তো আই হোপ আপনারা সফটওয়্যার দিয়ে কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো একটা হোয়াইট বিল এবং কম্প্যাক্ট সাইজের মধ্যে যারা DDR5 এবং মাইক্রো-ATX একটা বিল করতে চান, তারা কিন্তু এই কেসটা ট্রাই করতে পারেন। মাত্র 3400 বা 3500 টাকার মধ্যে কিন্তু এই কেসটি পাবেন। অ্যান্ড আজকের এই বিলও আমরা বরাবর মতো 3400 টাকা এই বিলে এই কেসটির প্রাইস ধরা হয়েছে। সো ভিউয়ার্স, এই বিলটা আপনাদের কাছে কেমন লেগেছে? মাত্র 72,000 টাকার মধ্যে এই বিল আপনাদের জন্য নিয়ে আসছি। অ্যান্ড আপনার চাইলে কিন্তু আমি নেক্সট একটা ইন্টেল দিয়েও এরকম রেঞ্জের মধ্যে একটা পিসি বিল নিয়ে আসবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং এই বিলটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং এই বিলে যদি আপনার পারচেস করতে চান, অবশ্যই চলে আসতে হবে ইউনিভার্স টেকনোলজিতে। এই শপের অ্যাড্রেস আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে কিন্তু চলে আসবেন আমাদের শপে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।